হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ লাউ ঘন্টর রেসিপি শেয়ার করব। নিরামিষ লাউ ঘন্ট খুবই একটা সাধারণ রান্না, কিন্তু আমি সেটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এতে একটা উপকরণ অ্যাড করব, যার জন্য এই সাধারণ লাউ ঘন্ট খেতেও হবে অসাধারণ। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ লাউ ঘন্ট বানানোর জন্য এখানে আমি এরকম অর্ধেকটা পরিমাণে লাউ নিয়েছি। আমার লাউটা বেশ বড় ছিল, তাই আমি এখানে অর্ধেকটা নিয়েছি। আর লাউটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আমি যেরকম সরু করে কেটেছি, এতটা সরু যদি কাটতে না পারেন, একটু মোটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 8 থেকে 10টা বড়ি আমি একটু ভেঙে নিয়েছি। পুরো গোটা গোটা বড়ি আমি এতে ইউজ করিনি, 2-3 টুকরো করে নিয়েছি। একটা বড়িকে 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নেব বেশ লাল লাল করে। আর বড়িগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আমার মাকে দেখেছি লাউ ঘন্ট রান্নার সময় বড়িগুলো একটু ভেঙে দিতে, তাই এখানে আমি একটু ভেঙে বড়িগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা বড়িও দিতে পারেন। এরপর যে তেল আছে তাতে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব, হাই ফ্লেমে দিয়ে ভাজবো। যেহেতু ছোটো টুকরো করে কাটা আলু, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর কালার ধরে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর আলুগুলোকেও তোলার সময় একটু ধারে ধরে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। তো সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। এরপর বাকি যে তেল আছে তাতেই বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিলে তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। আদাটা দেওয়ার পর 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর আদার কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। গুঁড়ো মশলা ব্যবহার করেছি যাতে ধরে না যায় বা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে জল। আর জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটাকে এরকমভাবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নিলেই মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানোটা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে রাখা লাউগুলো। আর লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মেশাবো। 1 থেকে 2 মিনিট লাউয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পর আবারও একটু লাউয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর লঙ্কাগুলো আমি গোটায় দিয়েছি, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে। এরপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। আর আমি দেখে নিলাম লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পরও একটু মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। আমি রান্নাটা শুরুর আগে 2 চা চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এতে লাউয়ের যে জল জলে ভাবটা কেটে যাবে, একটা মাখো মাখো ভাব আসবে।
আর গোবিন্দভোগ চালের সুগন্ধের জন্য লাউয়ের ঘন্টটাও খেতে অসম্ভব ভালো লাগে। আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগবে। অবশ্যই একবার এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউয়ের ঘন্ট বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি চাল বাটাটা দেওয়ার পর। আর তারপর এটা দেখুন অনেকটাই শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে। আমি রান্নায় যে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম সেখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ডলে দিচ্ছি যাতে ঝালটা বেরিয়ে আসে। আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটাই রাখবো যারা ঝাল বেশি খায় তাদের জন্য। তো কয়েকটা কাঁচা লঙ্কা এরকমভাবে আমি ডলে দিয়েছি। এরকমভাবে আমি রান্নায় অনেক সময় কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি, এতেও কিন্তু একটা ভালো কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। আপনারা চাইলে লঙ্কাগুলো কিন্তু চিড়েও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। লাউয়ের সাথে কিন্তু ধনেপাতা ভীষণ ভালো লাগে। আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। প্রচণ্ড গরমে লাউ কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার। আর এই ধরনের হালকা পাতলা রেসিপিগুলো আপনারা এই সময় ট্রাই করতে পারেন, আপনাদের শরীরও ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।